আয়াতুল্লাহ আলী খামিনীর জানাজা অনুষ্ঠিত হবে। 3 কোটি মানুষ নাকি জমায়েত হবে, 90টা দেশের মানুষ এই জায়গায় যাবে, ওখানে গিয়ে তার জানাজার মধ্যে উপস্থিত হবে। বাংলাদেশের প্রতিনিধিরা যখন গেল, আমি দেখলাম তাকায়া এরা সব দাঁড়ায় আছে। ওই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ, চিল্লা বলেন আছে না নাই? সব জায়গায় কোরআনের আওয়াজ। এখন জানি বিদায় নিয়ে চলে গেছে আয়াতুল্লাহ আলী খামিনী। তিনি একটা সময় মাইক দিয়ে দিয়া সবার সামনে বক্তব্য দিত, চিন্তা করত সূরাত আন-নসর আছে, যে সূরাত আন-নসরের মধ্যে কথা বলা আছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় যখন চলে আসবে, পয়গম্বর চিন্তা নাই, দেখবেন মানুষগুলা সবক করে ধরে আপনার ধর্মের দিকে চলে আসবে। আয়াতুল্লাহ আলী খামিনী সূরাতুন নসরের গর্ত বুঝা তিলাওয়াত করছে সারা জিন্দেগি মানে। এখন তার লাশ পড়ে আছে ওই জায়গার মধ্যে, সব জায়গায় তিলাওয়াত বাজে। ও বান্দারা, এজন্য তিলাওয়াতের দাম আছে, কোরআনের দাম আছে। সব জায়গায় আপনার জিন্দেগি সব জায়গায় বাজবে। আপনি চাইলেও আপনার মরণের সময়ে আপনার সন্তান তিলাওয়াত করতে পারে, তিলাওয়াত করবে সূরাতুল ইয়াসিন, তিলাওয়াত করবে সূরাতুর আর রহমান। এমনও তো হতে পারে যদিও কবর জাহান্নামের গর্ত হয়, সন্তানের তিলাওয়াতের বদৌলতে আপনার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না?